মায়ের অভিশাপ কাটাতে ব্যবহার করে থাকে। এটা যদি কেউ ভালোবেসে ওই কাকাতুয়ার উপর ছড়িয়ে দেয়, তবে কাকাতুয়া আবারও মানব রূপ ফিরে পাবে। আমার তো মনে হয় এই কাজ ঈশান ছাড়া আর কেউই করতে পারবে না। ঈশান আর কাকাতুয়ার মধ্যে বেশ ভাব, তবে একটা বিপদও আছে। কি হয়েছে রাজগুরু মশাইয়ের? যুবরাজ, রাজগুরু মশাই আর নেই। কিছুক্ষণ আগেই সব শেষ হয়ে গেছে। একটু ভালো করে দেখুন রাজবন্ধু মশাই, একটু ভালো করে দেখুন। একটু আগেও তো সবকিছু ঠিক ছিল, হঠাৎ কি এমন হলো? আর কিছু করি কিছু হবে না মহারাজ। কোথায় যাচ্ছ তুমি? রাজবাড়িকে আমি মৃত্যুপুরী বানিয়ে দেব। মহারাজ আর যুবরাজকে রাজগুরুর সাথে শেষ করতে হবে। দেখো, অনেক হয়েছে, আজ আর নয়। ঈশান আর রাজগুরু শেষ হয়েছে। এবার একটু সবার চোখে মুখে আমি ভয় দেখতে চাই। ওরা জানতেও পারবে না কে করছে, কেন করছে। তোর মতো এত অপেক্ষা করার সময় আমার নেই। পরিণীতা নেই মানে সে কোথায় বসে কোন জাল বুনছে কে জানে। ওর মতিগতি কিন্তু ঠিক না। ওর জন্যই ডাইনি চলে গেছে। রাক্ষসী আজও বন্দি দিন কাটাচ্ছে। রাক্ষসী? রাক্ষসীর সাথে ওদের শত্রুতা? এরা আসলে কত কত শত্রুর জাল বুনেছে। যাদের ভেতর অশুভ শক্তি আছে তাদের সাথে এদের শত্রুতা তৈরি হয়েছে। কারণ এই রাজবংশের ওপরই দায়িত্ব রয়েছে শুভ শক্তির বিস্তার ঘটানোর। আর যাদের ওপর মায়া হচ্ছে তোর, একদিন তারাই তোকে ছুঁড়ে ফেলে দেবে। আমাকে ছুঁড়ে ফেলা অত সহজ নয়। আমি ওদের মধ্যে থেকেই ওদের শেষ করব। তবে আজ নয়। যাই, একটু রাজগুরুর জন্য শোক পালন করে আসি। ওদিকে রাজগুরুর শেষ কার্যের সব প্রস্তুতি শেষ। রাজপুত্র সূর্য এসেছেন মহারাজকে সেই খবর দিতে। এইসব কি হচ্ছে আমাদের সাথে? রাজগুরু কেমন করে চলে যেতে পারেন? মাকে খবর দেওয়া হয়নি? শান্ত হও কুমার, তোমার মা আসতে পারবে না। সব কাজ শেষ। রাজগুরুকে এবার দাফন করতে হবে, হাতে সময় নেই। এসো সবাই। কিন্তু রাজগুরু মশাই তো মাকে বড্ড স্নেহ করতেন। তাই তো আমি চাই না পরিণীতা এখানে আসুক। ও এসব সহ্য করতে পারবে না। তাছাড়া তোমার মা গিয়েছেন। কোথায় গিয়েছেন পরিণীতা মা? আর রাজগুরু ওভাবে শুয়ে আছে কেন? ওনার কি শরীর খারাপ? রাজগুরু আর নেই ইরাবতী। সে পরকালের বাসিন্দা হয়ে আমাদের মায়া আর ইহকালের মায়া ত্যাগ করেছেন। আমি বলেছিলাম পিতা, এখনই কুমারকে সিংহাসনের দায়িত্ব দেবেন না। দেখলেন তো, একের পর এক অঘটন ঘটল। প্রজারা তার দিকে আঙুল তুললে সব কি ঠিক হবে? ইরাবতী, রাজ্যের চিন্তা তোমাকে করতে হবে না। তুমি নিজের কক্ষে যাও। শাহজাদি মা, তুমি ইরাবতীকে নিয়ে তার কক্ষে দিয়ে এসো। আমরা এদিকটা সামলে নেব। কুমার, তুমি আর শাহজাদি কোথায় গিয়েছিলে? সেসব পরে বলবো দাদাজান। তবে আপনি আর পিতা শুনে খুব খুশি হবেন যে বানের পানি চলে গেছে। শুধু তাই নয়, উত্তাল নদীর পানিও শান্ত হয়েছে। সাথে জমির ফসল আবারও সবুজে ভরে গেছে। শুধু আমাদের পথ প্রদর্শক রাজগুরু আর রইল না। সে শুধু রাজগুরুই ছিল না, আমাদের পরম মিত্র ছিল। যুবরাজ, কুমার, তোমরা দেখো তার শেষ কাজে যেন কোনো ত্রুটি না থাকে। ওদিকে ইরাবতী চাললো নতুন এক চাল। রাজবধূ পরিণীতা মা উত্তর রাজবাড়িতে কেন গিয়েছে? ইরাবতীকে কিছুই বলা যাবে না। ওর সাথে জাদুকরের একটা সম্পর্কের কথা ঈশান ভাই আমাকে বলেছিল। হয়তো এই কারণে ঈশান ভাইকে গায়েব করে দিয়েছে। তবে আমি ঈশান ভাইকে খুঁজে নিয়ে আসব। বাবাকে আর কাঁদতে দেব না। একটা সাধারণ প্রশ্ন করলাম, কি এত আকাশ পাতাল ভাবছো? ও, তুমি কিছু বলছো? আসলে ঈশান ভাই যে কোথায় হারালো জানো? আমি আর কুমার আশেপাশে দেখে এলাম, কোথাও কেউ নেই। তুমি কি বাইরে গিয়েছিলে? তোমার তো দেখি কোনো আদব কায়দা নেই। রাজবধূ কিনা যখন তখন প্রাসাদের বাইরে চলে যাচ্ছে। তুমি তো কুমারের বন্ধু, তুমি না হয় আমারও বন্ধু হয়ে আমাকে সব শিখিয়ে দিও। আসলে সবাই তো সব জানে না, আমি না হয় শিখে নেব। তোমাকে শেখাতে আমার ভারী বয়ে গেছে যত সব। তখন কুমার পৃথ্বীরাজ শাহজাদিকে বলল, শাহজাদি এদিকে এসো। যাও যাও, তোমাকে তো দেখছি কুমার চোখে হারায়। ভালোই বশ করতে জানো দেখছি। এটা কি আর প্রাসাদ বলেই মনে হয় না, যেন কোনো যাত্রাপালা চলছে। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়।
বলো, ডাকছো কেন? রাজগুরু তার কক্ষে একাই ছিলেন। হঠাৎ করে বুকে ব্যথা, তারপর সব শেষ। দাদাজানকে একা রেখো না। রাজগুরু মশাইয়ের শেষ কাজ করে আমরা না আসা পর্যন্ত তুমি দাদাজানের খেয়াল রেখো। বেশ, তাই হবে। আমি খেয়াল রাখবো। তবে তাড়াতাড়ি ফিরে এসো। মা হঠাৎ করে প্রাসাদে নেই, আর সবকিছু যেন কেমন অগোছালো হয়ে গেল। ওদিকে পরিরানী আর পরিণীতা এলো দরবেশের কাছে। ওরা দরবেশকে সব খুলে বলল। 6 প্রহর হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। যা করার এখনই করতে হবে। তবে সব ঠিক হবে কিনা আমি জানি না, কারণ সময় বড্ড কম। দরবেশ বাবা, আপনি এতগুলো বছর ধরে আমাদের রাজবাড়ির পথপ্রদর্শক হয়ে আছেন। আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ওরা রাজগুরু মশাইকে হত্যা করেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। সব নিয়তির ইচ্ছে, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। দরবেশ তার ছোট্ট কুটিরে গেলেন আর মেঝেতে বসে কি সব লিখলেন। তার মাঝখানে বসালেন পুতুলটিকে। ওদিকে পরিণীতা আর পরিরানী অপেক্ষা করছেন। দরবেশ বাবার এখানে আমাদের কোনো মায়া কাজ করে না। আসতে কতটা দেরি হয়ে গেছে বলো তো। এখন যদি ঈশানকে আগের রূপে ফিরে না আনা যায়, তবে যে সব শেষ হয়ে যাবে। হার মানলে চলবে না পরিরানী। আমাদের সাথে কখনো খারাপ কিছু হতে পারে না। ঈশান ঠিক ফিরে আসবে। ওদিকে কাঠুরিয়ার চোখের পানি যেন বাধা মানে না। কাকাতোয়াও ভালো নেই। হায়রে নিয়তি, আমি তো আমার পুত্রকে শুভ শক্তি জয়ের জন্য তোমাকে দান করেছিলাম, আর তুমি এটা কি করলে? আমার কাছ থেকে যখন সব কেড়েই নেবে, তবে কেন আবার ফিরিয়ে দিয়েছিলে? হয় আমার ঈশানকে ফিরিয়ে দাও, নয়তো আমার পুত্রের কাছে আমাকে নিয়ে চলো। ঈশানের কিচ্ছু হবে না কাঠুরিয়া পিতা। ও ঠিক ফিরে আসবে। তুমি আর চোখের জল ফেলো না। জানো না, সন্তানের জন্য চোখের জল ফেললে তাদের অকল্যাণ হয়। আমি যে আর পারছি না। আমার ঈশান সব সময় সকলের ভালো চাইতো, আর আজ আমার পুত্র কপুরের মতো উড়ে গেল। একটু ভালো করে দেখ না তোয়া, যদি তার কোনো সন্ধান এনে দিতে পারিস, তবে আমি তোর পায়ে সোনার মল পরিয়ে দেব। আমার কিচ্ছু লাগবে না কাঠুরিয়া পিতা। তুমি শুধু আর কেঁদো না। আমি এখনই যাচ্ছি। রনে বনে জঙ্গলে যেখানেই তাকে পাই, আমি ঠিক ধরে তোমার কাছে নিয়ে আসবো। কাকাতুয়া উড়ে উড়ে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। ঈশান, তুমি কোথায় চলে গেলে? ঈশান, কে লুকিয়ে রাখলো তোমাকে? রাজবাড়ির কোথাও নয় তো? আমি বরং রাজবাড়িটা আরো ভালো করে খুঁজে দেখে আসি। ওদিকে শাহজাদি আর মহারাজ একসাথে রয়েছেন। তমসা বারবার মহারাজের কক্ষে উকি দিচ্ছে। শাহজাদি কারো ছায়া দেখছে, কিন্তু কাউকে সে কিছুই বলল না। অনেক রাত হলো শাহজাদি, তুমি নিজের কক্ষে যাও, একটু বিশ্রাম নাও। সারাদিন তো কম ধকল যায়নি। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। আচ্ছা দাদাজান, রাজগুরু কি আপনার আমল থেকেই প্রাসাদে ছিলেন? না শাহজাদি, রাজগুরু মশাই আমার পিতার আমলের মানুষ ছিলেন। বলতে পারো প্রাসাদের সবচেয়ে প্রবীণ মানুষ। আমার পিতা তাকে বড্ড স্নেহ করতেন। আমার সাথে তার মিত্রতা ছিল। ডাইনি যখন প্রাসাদে ছিল, সে সব সময় সবার আড়ালে আমার যত্ন নিতেন। সে এভাবে হারিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ওদিকে মহারাজের নাগাল না পেয়ে তমসা বড্ড রেগে গেল। আবার কি হলো বলো তো? এত রাগ দেখাচ্ছ কেন? কি ফোন দিয়ে এঁটেছো? তোমার চাল চলন কিন্তু আমার সুবিধা লাগছে না। ওই শাহজাদির কারণে মহারাজকে শেষ করতে পারছি না। ইচ্ছে তো করছে দুটোকেই শেষ করে ফেলি, কিন্তু তোকে তো কথা দিয়েছি ওই শাহজাদিকে তোর দাসী বানাবো, তাই তো বেঁচে গেল। শোনো, একসাথে সবাইকে শেষ করলে সবাই আমাকে সন্দেহ করবে, আর আমি ধরা পড়লে তো তুমিও পার পাবে না। আমি তোমার মতো কালা কূপে বন্দী হতে চাই না। তার চেয়ে অপেক্ষা করা ঢের ভালো। তোর তো শয়তানি বুদ্ধির অভাব নেই। যখন আমি অশুভ শক্তির রানী হব, তখন তুই হবি আমার উপদেষ্টা। সারা পৃথিবী হবে আমাদের দখলে। মানুষ বলে তখন আর কেউ থাকবে না। কিন্তু আমি তো মানুষ। তুই বড্ড বোকা। তুই তো পরীর মেয়ে। ডাইনি রক্ত বইছে তোর শিরায় শিরায়। শোন,
এদের শেষ করতে পারলেই আর কোনো ভয় নেই। রাজকুমারের যেন কিছু করো না। শাহজাদিকে দাসী করে আমি কুমারকে নিয়ে সংসার সাজাবো। ও কিছুই করতে পারবে না, কেবলই চেয়ে চেয়ে দেখবে আর আমার হুকুম পালন করবে। রাজবধূ হয়ে ওর বড্ড দেমাক। ওদিকে অনেকটা সময় চলে গেলেও ঈশান আর দরবেশের কোনো খবর পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে কুঠিরের মধ্যে? আমাদের তো দেখাও বারণ। ঈশান ঠিক হবে তো? সত্যি তো, এতটা সময় চলে গেল, তবে কি বড্ড দেরি হয়ে গেল? আমাদের সকল আশার প্রদীপ কি এভাবেই নিভে যাবে? হায় নিয়তি, এভাবে আমাদের হারিয়ে দিও না। একজন পিতার কাছ থেকে তার পুত্রকে কেড়ে নিও না। বোনের কাছ থেকে তার ভাইকে আলাদা করো না। তো বন্ধুরা, এবার কি মহারাজের বিদায়ের পালা এসে গেছে? ঈশানকে কি আর ফিরে পাওয়া যাবে না? কাকাতুয়া কি পারবে ঈশানকে খুঁজে বের করতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।